নেক্সট নাম্বার 17, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এবং এটা সবার জানা উচিত। হু ইজ আ পিউগিলিস্ট? কাকে বলতে পারি? আপনারা অলিম্পিক ফলো করছেন? কারা কারা ফলো করছেন অলিম্পিক্স? ফলো করছেন না কেউ অলিম্পিক্স? আজকে সকালবেলার দেখেছেন নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো? ডিড ইউ সি ইট দ্যাট হি হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য ফাইনালস? Yes, Hasan. And first floor we had throw over 64 meter and but directly qualified for the finals of Olympic. Yes, okay. So all of you should follow the Olympics. You know, it's very important. এবং এই ধরনের প্রশ্ন কিন্তু শুধু প্রশ্নের জন্য বলছি না, it is something you should follow. It gives you a lot of motivation. If you follow any sort of sports or games, that is fine. But Olympics এমন একটা জায়গা যেটা অনেক বড় এক্সপোজার দেয়, যেই যেই জিনিসগুলো আমাদের দেখার প্রিভিলেজ হয় না, এবং একটা ইন্টারন্যাশনাল লেভেলে যখন খেলা হচ্ছে, so you can মানে see the highest level or the kind of devotion people have for that genre of sports. Okay, so please do follow. All right. আচ্ছা, পিউগিলিস্ট কাকে বলবো? অ্যাবসলিউটলি কারেক্ট, বক্সার। খুব ভালো, ঠিক আছে। পিউগিলিস্ট ইজ আ বক্সার। So from Mary Kom to Sushil Kumar, all of them are pugilists. Okay, আচ্ছা। তারপরে ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর কে কি বলতে পারি? ইয়ে শিলিগুড়ি, অপশন বি। আচ্ছা, আর আসানসোল কিছু বলছেন? অপশন সি, অ্যাবসলিউটলি কারেক্ট আসানসোল। ঠিক আছে, অপশন সি অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। উচ্চারণটা কিরকম হবে? অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে বাকিগুলো হবে না, আমি বলছিও না। আর নাম্বার 19, এটা কি হবে? ম্যান ক্যাচেস ফিশ অ্যাজ আ হবি। ঠিক আছে, অ্যাজ আ হবি যখন হবে, তার মানে যে প্রফেশনালি মাছ ধরবে তার কাছে তো জাল টাল বা আরো অনেক ফিশিং বোট টোট এইসব থাকবে, কিন্তু অ্যাজ আ হবি যে করবে না ফিশিংটা, তার কাছে কি থাকবে? ওই ছিপ, মাছ ধরার ছিপটা থাকবে, ঠিক আছে, বড়শি থাকবে, এবং আরো কিছু জিনিস যেগুলো নিয়ে মাছ ধরতে যেতে হয়, হয়তো একটু আটা টাটা দিয়ে বা কেঁচো দিয়ে যেরকম হয় মাছ ধরে, ওইটুকু সরঞ্জাম পাতি থাকবে আর কি। তার মানে একটা ফিশিং রড থাকবে, কিন্তু তার বেশি কিছু থাকবে না। তো সেই রকম মানুষকে কি বলবো আমরা? কল্যাণী, কল্যাণী প্লিজ ট্রাই। কল্যাণী, ইয়েস ইয়েস, হাত তুলেছেন। কল্যাণীর থেকে নেবো আনসারটা। আচ্ছা, আমি আগে কল্যাণীকে চান্স দিই, তারপর আপনাদেরটা শুনছি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ফিশারম্যান। না, ফিশারম্যান হবে না। ফিশারম্যান তো সে যে মাছ ধরে, মানে যেটা তার জীবিকা, মাছ ধরাটাই তার জীবিকা। এখানে বলছি অ্যাজ আ হবি। মালদা, চেষ্টা করুন, কি হবে? মালদা কি বলছেন? আচ্ছা, মালদাকে, মালদার অপশনটা একবার শুনে নি, মালদা কি বলছেন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, মাইকে বলুন। অপশন ডি। অপশন ডি, না, এটাও হলো না। আসানসোল,
অ্যাংলার, ঠিক আছে? অ্যাংলার হচ্ছে সে যে শখে মাছ ধরে, নট প্রফেশনালি, ঠিক আছে? যে শখে মাছ ধরে সে হচ্ছে অ্যাংলার, মানে যার কাছে একটা ফিশিং রড থাকবে এবং সে মাছ ধরতে যাবে, ঠিক আছে? সো সেটা হচ্ছে অ্যাংলার। আচ্ছা, 20টা আবার একটু অন্যরকম ভাবে দিয়েছে কোয়েশ্চেনটা, কি বলেছে? দ্য কনসার্ট ওয়াজ আ পটপৌরি অফ ইভেন্টস। এবার এই পটপৌরি কথাটাকে আমাকে টার্গেট করতে হবে। সো কনসার্ট মানে গানের কনসার্ট ইত্যাদি, হয়তো কিছু তার মধ্যে হয়তো অনেক ধরনের ইয়ে ছিল, মানে অনেকে অনেক রকম বিভিন্ন ধরনের গান টান গেয়েছে টেছে, তো বা আরো অন্যান্য অনুষ্ঠান হয়েছে, তো সেটাকে বলেছে পটপৌরি অফ ইভেন্টস। সেটাকে কি বলতে পারি? হ্যাঁ, কল্যাণীর থেকে আনসারটা নেব। হ্যাঁ, বাঁকুড়া বলুন। ব্যাডলি অ্যারেঞ্জ, বাঁকুড়া বলছেন ব্যাডলি অ্যারেঞ্জ। আচ্ছা, কল্যাণী কি বলছেন একটু উত্তরটা নিয়ে নি। মাইক যদি অপারেট করতে অসুবিধা হয় আপনি হাত দিয়ে দেখে দিন, 1, 2, 3 কিংবা 4। হ্যাঁ বলুন। Classical music. না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসানসোল বলেছেন ক্লাসিক্যাল, ডি। আর কল্যাণী কি বলছেন একবার দেখে নি কল্যাণীর আনসারটা, হাত দিয়ে দেখিয়ে দিন, 1, 2, 3 না 4। কল্যাণী বলছে 1, তাই কি? কল্যাণী বলছে 1, আমি একজনকে দেখলাম বলতে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে না? হ্যাঁ, অপশন হ্যাঁ, এ, অপশন Option- এ। মেডলে, অ্যাবসলিউটলি কারেক্ট, আমি এর জন্যই বলছিলাম মেডলে, ঠিক আছে? মেডলে ইজ দ্য কারেক্ট আনসার। আপনারা মাইকটা একটু হাতের কাছে রাখুন এবং আপনারা উত্তর দিন, আমি চাই আপনারা উত্তর দিন। যারা পেছনে বসে আছেন একটু সামনের দিকে চলে আসুন, সো দ্যাট আমি তাড়াতাড়ি আনসার পেতে পারি আপনাদের থেকে। প্লিজ ডু ট্রাই। আচ্ছা, সো মেডলে হচ্ছে একটা মিক্সচার, মানে যেখানে অনেক কিছু একসাথে হচ্ছে, দ্যাটস আ মেডলে। দেখবেন গানের ক্ষেত্রে মেডলে বলা হয় যে কোনো একজন সিঙ্গার, আপনাদের ফেভারিট সিঙ্গার কে হতে পারে? অরিজিৎ সিং, ঠিক আছে? যদি অরিজিৎ সিং পরপর নিজের গানগুলো একটা কনসার্টে গেয়ে যান, তো দ্যাট উইল বি আ মেডলে, মানে একই টিউন ধরে পরপর 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 গান গেলেন, তো ওই পুরো কম্পাইলেশন অফ সংটাকে আমরা মেডলে বলতে পারি, ঠিক আছে? সো এখানে পটপৌরিও মানে হচ্ছে তাই, মিক্সচার যেখানে অনেক রকমের জিনিস একসাথে রাখা হয়েছে। হোয়াট ইজ আ পটপৌরি ইউ নো? অনেক সময় দেখবেন কারুর বাড়িতে এরকম একটা বোল টোলের মধ্যে ড্রাইড ফ্লাওয়ার্স, হার্বস একসাথে মিক্স করে রাখা থাকে, দেখতেও সুন্দর লাগে, আবার সুন্দর একটা অ্যারোম্যাটিক ও তৈরি হয় ওখান থেকে, তো ওইটাকে পটপৌরি বলে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মেডলেটা উইল বি দ্য সিমিলার মিনিং টু পটপৌরি। নেক্সট, 21, সলিলোকুই। উচ্চারণটা হচ্ছে সলিলোকুই। সলিলোকুই মানে কি বলতে চাইছি? স্পিকিং টু আদার্স, স্পিকিং টু ওয়ানসেলফ, স্পিকিং ইন whispers, স্পিকিং টু আ ফ্রেন্ড। Speaking to oneself alone. আমি বলছি এটা হচ্ছে ওয়ানসেলফ। দেখুন এই সলি কথাটার থেকে এটা নেবেন, সলিটারি। সলিটারি রিপার পড়েছিলেন ছোটবেলায়, কবিতা ছিল না সলিটারি রিপার? সো সলিটারি মানে হচ্ছে অলোন, লোনলি, ঠিক আছে? সো সলিলিকুইটা যদি বলি তাহলে হচ্ছে স্পিকিং টু ওয়ানসেলফ, মানে নিজের সাথে নিজে কথা বলা হচ্ছে দিস ওয়ান। নেক্সট ওয়ান, থেসপিয়ান আর্ট। থেসপিয়ান আর্ট, এই থেসপিয়ান কথাটা এসছে ড্রামা ইত্যাদির থেকে, ঠিক আছে? তাহলে কি হবে? ড্রামা,
সাথে এই ওয়ার্ডটার যোগ আছে। ড্রামাতে যেটা হয়, যেই ধরনের জিনিস, কি হতে পারে? থেসপিয়ান আর্ট কেমন ধরনের আর্ট? কল্যাণী, The art of tragedy. অপশন আসানসোল, আর্ট অফ স্টোরি। না, আমি বলে দিচ্ছি, এটা দিস ইজ দি আর্ট অফ ট্র্যাজেডি। ঠিক আছে, আর্ট অফ ট্র্যাজেডি। আমি ড্রামা বললাম ওই কারণে, বিকজ ড্রামাতে কি থাকে? ট্র্যাজেডি থাকে, কমেডি থাকে, আরো অনেক মিক্সড ইমোশনাল একটা কি বলবো, ডিসপ্লে অফ ইমোশনস এন্ড অল থাকে ড্রামাতে। সো দিস ইজ দি আর্ট অফ ট্র্যাজেডি। থেসপিয়ান আর্ট ইজ দি আর্ট অফ ট্র্যাজেডি। তারপরে যেটা আছে ক্যাকোগ্রাফি। আপনারা ক্যাকোফোনি শুনেছিলেন, ক্যাকোফোনি শুনে থাকবেন। ক্যাকোফোনি মানে হচ্ছে যখন সবাই মিলে একসাথে কথা বলছে, চিৎকার ফাৎকার হচ্ছে, এন্ড ইটস নট আ গুড থিং। ঠিক আছে, ইটস আ নয়েজ, যেখানে অনেক নয়েজ একসাথে আসছে উইদাউট এনি ফিল্টার। সো মানে ইটস নট মিউজিক টু ইয়ার ইয়ার্স বলা যেতে পারে। সো দ্যাট ইজ ক্যাকোফোনি। ঠিক আছে, বা বা একসাথে যখন অনেকে কোনো আওয়াজ করে, দ্যাট ইজ অলসো ক্যাকোফোনি। যে অনেক বার্ডস একসাথে ডাকছে, ঠিক আছে, পাখি একসাথে, অনেক পাখি হয়তো ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে বা কোনো কাছে বসে আছে এবং তারা ডাকাডাকি করছে, দ্যাট ইজ অলসো ক্যাকোফোনি। ওকে, বাট পাখির আওয়াজ খারাপ লাগে না? মানুষ যদি সবাই একসাথে কথা বলে তাহলে দ্যাট বিকামস নয়েজ। সো হোয়াট ইজ ক্যাকোগ্রাফি? ক্যাকোগ্রাফিটা কি হবে? এটা আমি আপনাদেরকে একটু বলে দিই, এটাও একটু ট্রিকি একটা কোয়েশ্চেন। ঠিক আছে, ক্যাকোগ্রাফি মানে হচ্ছে ব্যাড স্পেলিং অর রাইটিং। এটা জেনে রাখা খুব দরকার, কেননা এই যে গ্রাফি কথাটা না, রাইটিং এর সাথে খুব অ্যাসোসিয়েটেড হয়। এখানে যদিও অপশনে দেওয়া নেই, এখানে কি আছে? এখানে আছে স্পেলিং, বাট আই উড অলসো ইনক্লুড রাইটিং ইন ইট, এন্ড ওয়েন ইউ রিমেম্বার ইট টুগেদার। ব্যাড স্পেলিং, ব্যাড রাইটিং, ঠিক আছে, মানে খারাপ হাতের লেখা আর খারাপ স্পেলিং। সো গ্রাফি, ক্যালিগ্রাফি ইত্যাদি আমরা বলি না, সুন্দর হাতের লেখা, ক্যালিগ্রাফি। সো গ্রাফি কথাটা রাইটিং এর সাথে অ্যাসোসিয়েটেড, এটা মনে রাখবেন। আর আরেকটা জিনিস বলছি, এইটা প্রশ্ন জাগতেই পারে মনে, যে ব্যাড স্পেলিং আর ইনকারেক্ট স্পেলিং এর মধ্যে তফাৎটা কোথায়? যে কেন ম্যাডাম বললেন ব্যাড স্পেলিং, কেন বললেন না ইনকারেক্ট স্পেলিং? দেখুন, ইনকারেক্ট স্পেলিং হচ্ছে ভুল বানান, যে আমি হয়তো লিখতে গিয়ে একটা ভুল বানান বললাম বা বলতে গিয়ে একটা ভুল বানান বললাম আর কি। কিন্তু ব্যাড স্পেলিং মানে হচ্ছে দ্য প্র্যাকটিস অফ ইউজিং ব্যাড স্পেলিং। তার মানে অ্যাজ আ সিস্টেম যখন হয়েছে, তার মানে এটার একটা, এই যে ক্যাকোগ্রাফিটারও না একটা হিস্ট্রি আছে। যে যখন ভাষা আমাদের এমন, এখন মডার্ন ওয়ার্ল্ডে কি আছে, মডার্ন ওয়ার্ল্ডে যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ইউজ করি সেগুলো অনেক স্ট্রিমলাইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজেস দ্যাট উই ইউজ। অফকোর্স উই হ্যাভ রিজনাল ডায়ালেক্টস অ্যান্ড রিজনাল ইউনো মানে কি বলবো, ফ্র্যাগমেন্টেশন অফ এনি ল্যাঙ্গুয়েজ। ওকে, বাট এই যে আমরা ইংলিশে কথা বলছি, হিন্দিতে কথা বলছি, বাংলায় কথা বলছি, তাই না? সো বেসিক যে ভাষাটা, সেটা ভাষা যেটা একটা মোটামুটি একটা রিজিয়নে থাকলে সেই রিজিয়নের মোটামুটি সবাই বুঝবে। যেমন আমরা বেঙ্গলের লোক, তো বাংলা ভাষাটার সাথে আমরা সবাই পরিচিত, যদিও উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এই ভাষার অনেক ভেরিয়েশন হয়েছে, বাট বাংলা ভাষা বলতে আমরা যেটা বোঝাই, যেটা অফিসিয়ালি যেটা বাংলা ভাষা, সেটার একটা একটা তাৎপর্য আছে, তাই তো? তো যখন ভাষা এরকম ভাবে আলাদা আলাদা করে ডিমার্কেটেড হয়নি, তখন কি হতো আগেকার দিনে, পুরোনো আমলে বা অনেক প্রাগৈতিহাসিক কালে, প্রাগৈতিহাসিক না মানে পুরো মানে মানে ইন এনশিয়েন্ট টাইমস, যে যেরকম ভাবে পারতো কথাটা বলতো, মানে যে যেরকম ভাবে চাইতো একটা কিছু উচ্চারণ করতো, এবং অ্যাকর্ডিংলি সেটা সেরকম ভাবেই স্পেলিং তৈরি হলো। ঠিক আছে, তো এই যে একটা সিস্টেম দাঁড়ালো, যে যেমন পারছি তেমন বলছি, গো অ্যাজ ইউ লাইক টাইপের ব্যাপার, যেখানে একটা সিস্টেম অফ ব্যাড স্পেলিং তৈরি হলো, সেইগুলোকে বলা হয় ব্যাড স্পেলিং। যেগুলো হয়তো মুখে মুখে, লোকমুখে, যেগুলো হয়তো পাস ডাউন করেছে থ্রু জেনারেশন, কিন্তু ভুল জিনিসটাই পাস ডাউন করেছে। আলটিমেটলি হয়তো একটা ঠিক জিনিস হয়েছে, কিন্তু যেই যেই
ভাষাগুলো ওরকম ভুল রয়ে গেছে, বা যেই ওয়ার্ডস গুলো ভুল স্পেলিং এর রয়ে গেছে, বা উচ্চারণের ক্ষেত্রে যেই ভুলগুলো রয়ে গেছে, সেগুলোকে আমরা ব্যাড স্পেলিং এর মধ্যে কনসিডার করব। বাট আদারওয়াইজ জেনারেলি যদি আমরা স্পেলিং মিস্টেক করি, কোথাও একটা ডাবল পি বা ডাবল এল হওয়ার কথা সেখানে সিঙ্গেল দিয়ে দিলাম, বা যেখানে হওয়ার কথা না সেখানে দিয়ে দিলাম, তাহলে দ্যাট উইল বি ইনকারেক্ট স্পেলিং। কিন্তু একটা সিস্টেম অফ ইউজিং ব্যাড স্পেলিং হচ্ছে দিস ওয়ান, যেটার সাথে ক্যাকোগ্রাফিকে মেলানো হয়। ওকে, নেক্সট 24 কি হবে এটা? পূর্ত ভবন, প্লিজ ডু ট্রাই। নাও ইট ইজ ইয়োর টার্ন। পূর্ত ভবন, ক্যান ইউ হিয়ার মি? Am I audible? Please do try this one. কি হবে? Do you have a mic? Microphone? Okay, Kollani wants to try. Yes. হ্যাঁ বলুন কল্যাণী। হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। Option B, ma'am. Option B, very good, absolutely correct. Venison. Venison is the meat of deer. ঠিক আছে, হরিণের মাংসকে ইংলিশে বলে ভেনিসন। ঠিক আছে, মাটন তো আপনারা জানেন মাটন কি জিনিস। স্পুর মানে কি? স্পুর মানে হচ্ছে কোনো একটি অ্যানিমালের গন্ধ বা অ্যানিমালের গন্ধ, বা তাদেরকে ট্র্যাক করা হয় না, যখন একটা অ্যানিমাল আরেকটা অ্যানিমালকে ট্র্যাক করে হান্ট করার সময়, তখন কোনো একটা পার্টিকুলার অ্যানিমালের গায়ের গন্ধটা ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ একটা লায়ন বা টাইগার সে হান্ট করছে, সে হয়তো একটা ডিয়ার বা র্যাবিটকে চেস করেছে, তার কিন্তু সেই ঘ্রাণ শক্তিটা দিয়ে সে শিকারটা করবে, তাই তো? তো দ্যাট স্মেল of animal is called spoor. Okay, and what is tendril? Tendril হচ্ছে ক্লাইম্বার। এটা আবার একদম অন্য জায়গা থেকে চলে এসেছে। যে ক্লাইম্বার প্লান্টস গুলো হয় না, বটনিতে আমরা পড়েছিলাম না, ক্লাইম্বার্স ক্রিপার্স যেগুলো হয়, হ্যাঁ, যেগুলোর একদম মানে লিফের একটা অংশ বা স্টেমের একটা অংশ দেখবেন এরকম প্যাঁচানো প্যাঁচানো টেলিফোনের তারের মতন এরকম থাকে, তার মানে হয়তো এরকম একটা কিছু আছে, পাতা মতন আছে, আর একদম ডালের শুরুর দিকটা এরকম 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 একটা রয়েছে। ঠিক আছে, যেটা হয়তো একটা অন্য গাছের ডাল ধরে এরকম পেঁচিয়ে নিল নিজেকে। ঠিক আছে, তো এরকম কিছুটা গিয়ে এই যে এরকম হয়ে যায় না ক্লাইম্বার্স গুলো, মটরশুটি গাছ টাছ বা উচ্ছে গাছে যেগুলো দেখা যায়, টেন্ড্রিলস। ঠিক আছে, দ্যাট আর দোজ আর কল্ড টেন্ড্রিল। ঠিক আছে, টেন্ড্রিল বা টেন্ড্রিলস। ওকে, তারপরে নাম্বার 25 কি হবে? রেজিসাইড। এই যে সাইড, হোমিসাইড, ঠিক আছে, রেজিসাইড, এগুলো সব হচ্ছে কিলিং, মার্ডার, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। শিলিগুড়ি উত্তর দেবেন, কি হবে এটা? Murder of the king. Ma'am, murder of king. Murder of king, absolutely right, both of you are correct, both Asansol and Shiliguri. Murder of king is regicide, ঠিক আছে, is regicide, very good. আচ্ছা, oral বলতে আমরা কি মিন করি? রিলেটিং টু হোয়াট? কি হবে? ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি আনসার নেব। কল্যাণী or বাঁকুড়া? অরাল বলতে কি বোঝাচ্ছি? আচ্ছা, এটা আমি উত্তর দিচ্ছি, এটার মানে হচ্ছে রিলেটিং টু ইয়ার। ঠিক আছে, রিলেটিং টু ইয়ার মানে কান সংক্রান্ত কোনো ব্যাপারকে আমরা বলবো অরাল। ওকে, আচ্ছা, তারপরে এটা তো খুব ইজি, 27টা ইজ ভেরি ভেরি ইজি। এটা কি হবে? Insecticide. ইনসেকটিসাইড, অ্যাবসলিউটলি কারেক্ট। Madam, হ্যাঁ বলুন বাঁকুড়া, শুনতে পাচ্ছি, বলুন। murder of his sister. এটা পুরো short form চাইছি। মার্ডার অফ সিস্টার, মার্ডার অফ সিস্টারটা আমার এক্ষুনি এই মুহূর্তে মনে পড়ছে না। যেমন ফাদার হলে প্যাট্রিসাইড, মাদার হলে ম্যাট্রিসাইড হয়, সিস্টার ব্রাদারটা আমার এক্ষুনি মনে পড়ছে না, এইটা আপনারা একটু গুগলে সার্চ করবেন। ঠিক আছে, ঠিক আছে,
আরেকটাও হয় মার্ডার অফ ওয়াইফ, সেটাও আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর কি। সো মেনি টার্মস ডিফিকাল্ট টু রিমেম্বার। আপনারা একটু গুগলে এই কটা দেখে নেবেন, ব্রাদার, সিস্টার আর ওয়াইফ, ঠিক আছে, এই তিনটে। হ্যাঁ, সোরোসাইড, হ্যাঁ সম্ভবত, যদিও স্পেলিংটা একটু খেয়াল করবেন, ওর জন্য বললাম একটু স্পেলিংটা একটু দেখে নেবেন। এবং ডিকশনারিতে ওরকম ভাবে তো পাবেন না, বিকজ ওয়ার্ডটাই আমাদের জানা নেই, তো বেটার হচ্ছে গুগলে একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, preparation of killing for killing insect is called insecticide, ঠিক আছে। এই যে আবার কিলিং এর ব্যাপারটা এসছে, তো এই সাইড কথাটা এলো, সাইড কথাটা যখনই আসবে তার মানে মেরে ফেলা, খুন করা, ওরকম কিছু। প্যারাসাইট তো আপনারা জানেন, প্যারাসাইট কি হয়, যেই অ্যানিমাল অন্য অ্যানিমালের উপরে সাস্টেন করার জন্য নিজেকে নির্ভরশীল, দ্যাট অর্গানিজম অর অ্যানিমাল ইজ আ প্যারাসাইট। আর হোয়াট ইজ হিউমাস? হিউমাস হচ্ছে মাটির মধ্যে যে অর্গানিক পদার্থ বা মাটির মধ্যে যে অর্গানিক কম্পোনেন্টটা আছে সেটাকে আমরা বলি হিউমাস, ঠিক আছে। মানে সয়েলের যে অর্গানিক কম্পোনেন্ট, দ্যাট ইজ কল্ড হিউমাস। অ্যান্ড হোয়াট ইজ আ রডেন্ট? রডেন্ট হচ্ছে সেই ধরনের অ্যানিমাল, সেই ধরনের অ্যানিমাল যেই অ্যানিমাল গুলো কি করে, যেই অ্যানিমাল গুলোর সামনের এই ওপরের মানে আপার জ আর লোয়ার জয়ের যে দাঁতটা থাকে না, সেটা কনস্ট্যান্টলি বড় হতে থাকে। মানে কোন ধরনের অ্যানিমাল? র্যাটস, র্যাবিটস, ঠিক আছে, এরকম আরো রডেন্ট আছে। সো তাদের দেখবেন এই যে ইঁদুর সবসময় কিছু কিছু কাটতে থাকে, কেন? বিকজ ইফ ইট ডাজেন্ট, তাহলে ওটা অস্বাভাবিক বেড়ে যাবে ওর দাঁতের সাইজটা। সো ইট অল কনস্ট্যান্টলি হ্যাজ টু বাইট অন সামথিং, ইট কনস্ট্যান্টলি হ্যাজ টু চিউ সামথিং। ওকে, সো সো ওই প্রজাতির যত অ্যানিমাল সব হচ্ছে রডেন্টস। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এইটা। নেক্সট চলে আসবো এবার কোয়েশ্চেন নাম্বার 28-এ। ওকে, ডেসিডুয়াস ট্রিজ, বটানিতে পড়েছিলাম, স্কুলে লাইফ সায়েন্সেই পড়েছিলাম। ডেসিডুয়াস ট্রিজ, কোন ধরনের গাছকে ডেসিডুয়াস গাছ বলতে পারি? ইয়েস, এ, অ্যাবসলিউটলি কারেক্ট, আসানসোল, এ। ট্রিজ দ্যাট লুজ দ্য লিভস অ্যানুয়ালি, লুজ না বলে শেডও বলতে পারি, SHED, শেড, ঠিক আছে। ইউ ক্যান অলসো রাইট শেড, SHED, শেড দ্য লিভস অ্যানুয়ালি। আচ্ছা, দেন 29 কি হবে? A dash makes no difference between man and man in spreading his love. এটা কিন্তু আমরা আগে একবার করে নিয়েছি। কি হবে? ইয়েস, কল্যাণী বলুন। Option C. অপশন সি হবে না, কোনটা? অপশন ডি? বুঝতে পারছি না, 2 না 4? ইয়েস, 4 ইজ দ্য কারেক্ট আনসার। ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রোপ বলেছিলাম, ফিলান্থ্রপিস্ট হচ্ছে এইটা। ওখানে ছিল সামওয়ান হু লাভস দ্য হোল ওয়ার্ল্ড, আর এখানে কি বলেছে? ম্যান, মানে যে কোনো মানুষের মধ্যে অন্তর করে না, যে সব মানুষকে একরকম ভাবে ভালোবাসে, ঠিক আছে। একই ধরনের দুটো মানে, এটা হবে ফিলান্থ্রপিস্ট, আর সে যেটা করে সেটা হচ্ছে ফিলান্থ্রপি। ওকে, নাও এটা তো মানেটা আমি বলেই দিয়েছিলাম আগে, ওর জন্য আমি আর এটা বলছি না। কামিং টু দি আদার ইয়ে, ফিল্যান্ডার, ফিল্যান্ডারের মানেটা বলে দিই। বাই দ্য ওয়ে সবগুলো কিন্তু নাউন, 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 ঠিক আছে, অল আর নাউন্স, মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। ফিল্যান্ডার কে? ফিল্যান্ডার হচ্ছে এমন পার্সন যে তার পার্টনার বা ওয়াইফের প্রতি আনফেথফুল, ঠিক আছে। somebody who is unfaithful to his wife or partner is a philander, ঠিক আছে। আচ্ছা, who is a philistine? ফিলিস্তিন হচ্ছে সেই পার্সন, अगेन এটা হচ্ছে নাউনই আর কি। এইটা একটা মানে এটারও কনসেপ্ট খুব পুরনো, ঠিক আছে।
একটা এনশিয়েন্ট গ্রুপ ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কোনখানকার এনশিয়েন্ট গ্রুপের কথা বলছে। তো কোনো একটা জায়গাকার কোনো একটা এনশিয়েন্ট ট্রাইব বা গ্রুপ ছিল, যারা কি ছিল, যারা না কোনো কালচার বা সভ্যতাকে যারা পছন্দ করতো না, তারা সে টেস্ট্রয় করে দিত, ওরকম নোম্যাডিক ট্রাইব বা কিছু একটা ছিল, তাদেরকে বলা হতো ফিলিস্টিনস। ঠিক আছে? এবং জেনারেলি বলতে গেলে দ্য পিপল হু আর হোস্টাইল or indifferent to art, culture or intellectual things. ঠিক আছে? সো আমি এটা একটু লিখেই দিচ্ছি। One who is hostile মানে শত্রু, ঠিক আছে, বা যার মানে বিপরীতপন্থী, বা যে পছন্দ করে না বা একদম টলারেট করতে পারে না, দ্যাট কাইন্ড অফ পারসন। সো ওয়ান হু ইজ হোস্টাইল টু art or culture is someone who is a Philistine. মানে সে হয়তো মেটেরিয়ালিস্টিক জিনিসটাকেই দেখবে। ঠিক আছে? হয়েছে না, মানে এই যে ধরুন এই যে আমাদের দেশেও যে কত এনশিয়েন্ট সুন্দর সুন্দর আর্টিফ্যাক্টস ছিল, কত কিছু ছিল, সুন্দর মনুমেন্টস ছিল, আর্ট ওয়ার্ক কত ছিল, সেগুলো কি হয়েছে, এই যে ইনভেশনস যত হয়েছে আমাদের কান্ট্রিতেও বা যে কোনো জায়গাতে ইনভেশনস যখন হয়েছে, তখন যারা ইনভেস্ট করেছে আর কি কান্ট্রিটা, তারা তো আর ওইগুলোকে আটকে নিয়ে তার গুণমুগ্ধ হয়ে ওইখানে থেকে যায়নি। তারা কি করেছে, ভেঙে চুরে সেখান থেকে জিনিসগুলোকে নিয়ে চলে গেছে, ভালো ভালো জিনিসগুলো, and in the process they have destroyed, so they did not have any respect for the art or the culture. ঠিক আছে? So somebody who is hostile to any art or culture or something to do with intellectual things, so that person will be called a Philistine. And who is a philosopher? যে philosophy নিয়ে চর্চা করে, somebody who is a thinker is a philosopher, so that you know. আর philanthropist তো বলেই দিলাম।